আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো মূলত আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে WHMCS অথবা ডোমেইন হোস্টিং সেল সাইটে আপনারা আমাদের ভিডিও অটো পেমেন্ট গেটওয়ে এটা সেট আপ করবেন। এটার মাধ্যমে কিভাবে আপনারা সেট আপ করে অটো পেমেন্ট কালেক্ট করবেন কোনো মার্চেন্ট ছাড়াই, সেটা আজকে সম্পূর্ণ দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আজকের সেট আপ ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব, তারপর আমরা দেখুন আমার এটা নিজস্ব একটা হোস্টিং সাইট। ঠিক আছে, এটা একটা WHMCS হোস্টিং সেল সাইট। ঠিক আছে, এটা আমার নিজস্ব। তো এখানে দেখুন আমি একটা ইনভয়েস পে করে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন এখানে কিন্তু আমার 179 টাকা ডিউ আছে, ইনভয়েস আছে। ঠিক আছে, তো আমি দেখুন এখানে পে নাওতে ক্লিক করলে কিন্তু আমার এই যে একটা পার্সোনাল মেথড আছে বিকাশ নগদ রকেট ম্যানুয়ালভাবে এটা কিন্তু শো করছে, কিন্তু এখানে কিন্তু ভিডিও অটো পে মডিউলটা শো করছে না। ঠিক আছে, তো কীভাবে আপনারা সেট আপ করে অটো পেমেন্টটা করবেন সব কিছু দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব সি প্যানেলে যাওয়ার পর ফাইল ম্যানেজারে চলে যাব। ঠিক আছে, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে আছে একটা আমার যে সাইটটা আছে, সাইটের ডোমেইনে ক্লিক করব। তারপর এই যে মডিউলস নামে একটা ফোল্ডার আছে, মডিউলসে ক্লিক করে দেব। তারপরে যে গেটওয়েতে ক্লিক করে দেওয়ার পর এক কাজ করবেন, আপনারা এখানে সার্চ বারে সার্চ দিবেন বিডি অটো পে। ঠিক আছে, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা এই যে 3 ডটে ক্লিক করে ডেভেলপার ডক্সে ক্লিক করে দেবেন। তারপর ডেভেলপার ডক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে এপিআই ক্লিক করে দেবেন। এপিআই ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা সব নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এই যে WHMCS মডিউলস নামে একটা পেয়ে যাবেন, কি মডিউলস পেয়ে যাবেন। তো এখানে করবেন এই যে ডাউনলোড WHMCS মডিউল। তো আমার এখানে ডাউনলোড করা আছে, মেবি আমি এটাকে ডিলিট করে দিই। তো এই যে এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু এই যে মডিউলসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এই ভিডিওটা আপলোড দিয়ে দিব আমি আমার ইউটিউব চ্যানেলে, এই যে হাউ টু সেট আপ ভিডিও হেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ভিডিওটি এই যে আমাদের চ্যানেলে অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আর আমি এখানে করে নিলাম। তারপর চলে যাবেন আপনারা ফাইল ম্যানেজারে। তারপর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন WHMCS নামে, বা যে কোনো একটা নামে ফোল্ডার ক্রিয়েট করবেন। এই জিপটাকে এটার মধ্যে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা এক্সট্র্যাক্ট করে দিবেন ফাইলটি। তারপর এখানে দুইটা PHP পাবেন, একটা হলো ভিডিও অটো PHP, একটা পাবেন কল ব্যাকের মধ্যে PHP। ঠিক আছে, তো আমি এখানকার এই যে টুকু কপি করে নিলাম ফাইল লোকেশনটা। তারপর এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে এই যে গেটওয়েতে যাবেন। গেটওয়েতে যাওয়ার পর আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে বিডি অটো পে .php যেটা কল ব্যাকের বাইরে আছে সেটা আপলোড করে দেবেন। ঠিক আছে, আমি আপলোড করে দিলাম। তারপর এখান থেকে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন নিচে যে আমাদের কিন্তু এই যে PHPটা আপলোড হয়ে গেছে। তারপর কী করবেন, উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর এই যে যাবেন, এই যে কল ব্যাক নামে একটা আছে, ফোল্ডার আছে, কল ব্যাকের উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার আপলোডে গিয়ে সিলেক্ট এই যে করে দিবেন। এই যে কল ব্যাক নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ওটার মধ্যে দেখবেন আর একটা ভিডিও অটো পে .php আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপলোড করে দিবেন। ঠিক আছে, আমাদের PHPটা কিন্তু আপলোড হয়ে গেছে। আবার রিলোড দিবেন, দেখবেন যে এই যে আপলোড হয়ে গেছে। আমি এবার চলে গেলাম আমার অ্যাডমিন প্যানেলে, ভিডিও অটো কন্ট্রোল, এই যে আমার WHMCSটা লগ ইন করি। তো এখানে আমি আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিলাম, ইউজার পাসওয়ার্ড। তারপর আমি লগ ইন করলাম। ঠিক আছে, তো এখানে আমি এই যে যাবেন এই যে 3 ডটে ক্লিক করে কনফিগারেশনে যাবেন। তারপরে এই যে সিস্টেম সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ করবেন পেমেন্ট গেটওয়ে, তাহলে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিবেন। আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে এই যে ভিজিট অ্যাপ অ্যান্ড ইন্টিগ্রেশন চলে আসবে। ঠিক আছে, এখানে আপনারা আমি আগে একবার সেট আপ করছিলাম, তো এখানে থেকে গেছে, সো আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম।
তারপর আপনাদের আমি নতুন করে দেখাচ্ছি, এরকম ইন্টারফেস দেখাবে আপনার। তো এই যে ভিজিট অ্যাপ অ্যান্ড ইন্টারগ্রেশন দেখাবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে, তারপরে এই যে নিজে দেখাবে, এই যে আমাদের ইয়াটা দেখাবে, এই যে ভিডিও অটোপে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিবেন, তারপরে এই যে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনাদের কাজ হচ্ছে এখন এখানে ডিসপ্লে নেমে ভিডিও অটোপে করে দিবেন। তারপর এখানে এপিআই কি কোথায় পাবেন, এপিআই কি পাওয়ার জন্য আপনাদের এখানে আমাদের সাইটে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার জন্য এখানে লগ ইনে ক্লিক করে আমার যে ভিডিওতে দেখানো আমি ইয়াটা লগ ইন করছি এখানে। তারপর পাসওয়ার্ডটা দিয়ে এলাম, আমি এখন লগ ইন করে নিলাম, ঠিক আছে। এই যে লগ ইন সাকসেসফুল। সরি, এখানে আমার একটু প্রবলেম হয়েছে আর কি। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপরে যে সেটিংস নামে একটা অপশান দেখতে পাবেন, সেটিংসে চলে যাবেন। তারপরে এই যে ব্র্যান্ডসে ক্লিক করে দেবেন। ব্র্যান্ডসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন এই যে একটা ব্র্যান্ড কি পাবেন, এই যে এখানে কপি অপশান পাবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে এই যে এপিআই কিতে সুন্দর মতো পেস্ট করে দেবেন। তারপর ডলার কারেন্সি রেটটা সবসময় 100 রাখবেন। তারপর সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। আমাদের ইয়াতে WHMCS কিন্তু ভিডিও অটোপে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করা হয়ে গেছে, এখন পালা চেক করার। তো দেখুন আমাদের এখানে কিন্তু পেমেন্ট বাকি আছে হলো 177 টাকা, ঠিক আছে। আমরা এখন যে কোনো একটা ইনভয়েস পে করে দেখবো যে সাকসেস হয় কিনা এবং এখান থেকে কমে কিনা। তো আমি এখানে একটা স্টোর ডাটা অ্যাড করে দিচ্ছি। আমি একটা নগদের স্টোর অ্যাড করে দিচ্ছি। এখানে রিসিভ করলাম আমি। এখানে ইনভয়েস কত হচ্ছে 10 টাকার একটা ইনভয়েস। এই যে 10 টাকার একটা ইনভয়েস নিয়ে নিলাম। এখানে ভিডিও অটোপে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি এখানে ট্রানজ্যাকশান আইডিটা কপি করে নিলাম, তারপর সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আমি পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করে দিয়ে নগদ পার্সোনাল সেট আপ করে এখান থেকে আমি ট্রানজ্যাকশান আইডিতে বসে ভেরিফাই ক্লিক করে দিলাম। শিখে দেখে আপনার ট্রানজ্যাকশান আইডিটি ম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন এই যে ইনভয়েসটা কিন্তু পেইড হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি WHMCS এর ভিডিও অটোপেটা সেট আপ করবেন। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট সাইটে গিয়ে আপনারা একটা টিকিট ওপেন করবেন। টিকিট ওপেন করে আপনারা হোস্টিং ইনফরমেশন এবং অ্যাডমিন প্যানেলের WHMCS অ্যাডমিন প্যানেলের ইউজার পাস দিয়ে রাখবেন। আমরা সেট আপ করে আপনাকে টিকিটের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে। তো টিকিট কীভাবে ওপেন করবেন আমি দেখাই দিচ্ছি। তো এখানে সাইটে চলে যাবেন, তারপরে যেখানে দেখবেন একটা টিকিট অপশান আছে মেইলের মতো, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন আদার্স। তারপর এখানে দিবেন, লিখবেন যে আমার সাইটে পেমেন্ট গেটওয়ে সেট আপ করে দিন, ঠিক আছে। তারপর এখানে দিবেন সি প্যানেল লিঙ্ক দিবেন, ইউজার দিবেন, পাস দিবেন, অ্যাডমিন প্যানেল ইউজার পাস দিবেন, ঠিক আছে। আর আপনার একটা প্রিমিয়াম ইয়ার প্ল্যানের ব্র্যান্ড কি দিবেন, ব্র্যান্ড কিটা দিবেন। তারপর এই যে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলেই আমরা কিছুক্ষণের মধ্যে এটা সেট আপ করে দিব, ঠিক আছে। এটার জন্য বর্তমানে আপনাদের কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।